আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল জুম্মা শেষে অর্থাৎ জোহরের নামাজ, শুক্রবারে যেটাকে জুম্মার নামাজ বলে, সেই জুম্মার নামাজ শেষে ইনায়েতুল্লাহ আব্বাসী কল্লা কেটে নেওয়ার প্রকাশ্যে হুমকি দিয়েছে। হুমকি না, উনি প্রকাশ্যে বলেছেন, এটা ঘোষণা দিয়েছেন। তার বক্তব্যটাই আপনাদেরকে শোনাবো। তিনি বলেছেন, সম্মানিত সুধী, ফ্যাসিবাদের নায়িকা শেখ হাসিনা 15 বছর আলেম ওলামার নির্যাতন করেছেন। বাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা ইসলামকে আঘাত করেছে, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, সেসব নাস্তিকদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আমরা ভেবেছিলাম 2025 সালের 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন হয়েছে ডক্টর সলিমুল্লাহ খানের মতো নাস্তিকদের জন্য, স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের মতো নাস্তিক লেখকদের জন্য। তসলিমা নাসরিনের মতো নাস্তিকের বই বাংলাদেশের বইমেলায় চলবে না, বাংলাদেশে চলবে না। আমরা স্বাধীনতা পাই নাই, বাক স্বাধীনতার দোহাই দিয়ে এই বাংলাদেশে যখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, তাদের যদি শাস্তি না হয়, তাহলে আমরা মনে করি আমরা মুসলমান হিসেবে পরাধীন। 47-এ স্বাধীনতা আমরা পাই নাই, 71-এ স্বাধীনতা আমরা পাই নাই, 5ই আগস্টের স্বাধীনতা আমরা পাই নাই। যেদিন আমরা স্বাধীন হব, সেদিন ঢাকা সংসদ দখল করে নেব, সেদিন আমরা এই নাস্তিকদের প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেব ইনশাল্লাহ। ডক্টর ইউনূসকে বলবো, নাস্তিকদের প্রশ্রয় দেওয়ার কারণে হাসিনার ক্ষমতায় থাকতে পারে নাই। রাখাল রাহার মতো, ফরাদ মাজারের মতো নাস্তিকদের আশ্রয় দিলে আপনাকেও ক্ষমতায় থাকতে দেব না, আপনিও ক্ষমতায় থাকতে পারবেন না। এবার আর মিছিল নয়, বলছে আর মিছিল নয়, এবার শরিয়া আইনে তাদের শাস্তি নিশ্চিত করব। যদি আল্লাহ ও তার হাবিবের সমালোচনা করা বাক স্বাধীনতা হয়, তাহলে তাদের কল্লা মানে মাথা কেটে ফেলা আমাদের হাতের স্বাধীনতা। হেফাজতের শীর্ষ নেতাদের বলবো, আপনাদের যাত্রা শুরু হয়েছে শহীদি যাত্রার মাধ্যমে, আপনাদের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। রাখাল রাহাকে গ্রেপ্তার করে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে যেই কথা বলবে, আমরা তাদের হাতের স্বাধীনতা চালিয়ে কল্লা কেটে নেব। এই হলো ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর জুম্মার নামাজ শেষে মিডিয়ার সামনে বক্তব্য। এতে করে দেখা গেল বা যারা উৎসুক বা কিছু অতি উৎসুক দর্শক বা আগ্রহী মানে ছেলেরা আছে, তারা আগ্রহী হয়ে রাখাল রাহাকে পেয়ে সত্যি সত্যি রাখাল রাহার কল্লা কেটে নিয়ে গেল। তখন পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাবে, তখন বাংলাদেশের অবস্থা কি হবে, এটা বাংলাদেশ সরকারের একটু বোঝা উচিত। কেননা আর এই যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সমালোচনা করে, আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনাদের কি আর কোনো খেয়ে দেয়ে কাজ থাকে না? এই সেন্সিটিভ ইস্যুগুলোতে কেন আপনারা হাত দিতে যান, বা এইসব জায়গাগুলো কেন? আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, ইসলাম ধর্ম যেমন কোনো ধর্মকে ছোট করতে বলি নাই, আপনি কেন সমালোচনা করতে যাবেন? আপনার দরকার নাই। কোনো ধর্মের কোনো ধর্মগুরু বা ধর্মীয় নেতাদেরকে নিয়ে সমালোচনা করা নিছক বোকামি আর ভণ্ডামি ছাড়া আমার কিছুই মনে হয় না। যে যার ধর্ম পালন করছে করুক। আর বিশেষ করে বাংলাদেশের সহ পুরো বিশ্বের মানুষ সব জায়গায় ছাড় দিলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ছাড় দেওয়ার কথা নয়। সেই সকল ইস্যুগুলো আপনারা কেন সামনে নিয়ে আসেন? এমনিতে বাংলাদেশে যে এখন অরাজকতা অস্থিরতা চলছে, তার ভিতরে এই ধরনের প্রকাশ্যে এগুলো ইনায়েতুল্লাহ আব্বাসী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আবেদন করতে পারতেন, তার কাছে যেতে পারতেন। এভাবে প্রকাশ্যে বলার কারণে যদি কোনো উন্মাদ বা যদি কোনো অতি উৎসুক
পাবলিক যে রাখাল রাহার মতো এরকম কিছু লোকের কল্লা কেড়ে নেয়, তখন দেশের পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাবে, এটাও হয়তো বা আমাদের ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর ভাবা উচিত ছিল। কারণ ওনার আবার একটা রোগ আছে, উনি যখন তখন যাকে তাকে নাস্তিক, কাফের, মুনাফেক বলে ফতোয়া দেন। উনি একটু সবসময় উগ্র টাইপের কথাবার্তা বলেন। তারপরেও একটু বিবেচনা করে যারা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে সমালোচনা করেন বা লেখেন, তাদেরকে অনুরোধ করব আপনারা এই ধরনের সাহসিকতা আর ভবিষ্যতে দেখাবেন না। এবং যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে মুসলমানরা তাদের বিরুদ্ধে সরকারের কাছে আবেদন করবে, মামলা করবে, কিন্তু এই ধরনের প্রকাশ্য হুমকি দিয়ে পরে দেশকে একটা অরাজকতার ভেতরে ফেলে দিবেন না। সবাই একটু বিচার বিবেচনা করে কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।